এই যে আপনার কি হয়? আমার জামাই বোন। কি খবর পেলেন, কি শুনলেন? গতকালকে ভোর ওই 4:30 থেকে 5টার দিকে ওখানে আগুন লাগে। হঠাৎ আমরা প্রথম তো কিছু খবর পাইনি। ওখানে জামাইবাবু প্রত্যেকদিন ডিউটি আওয়ার্সে যাওয়ার আগে ফোন করেন আমাদেরকে, দিদিকে ফোন করেন। তো কালকে কোনো ফোন আসেনি। তো দিদি আরো ভাবলো যে হয়তো কোনো কারণে হয়তো হয়েছে, পরে ফোন করবে। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, কোনো ফোন আসেনি। তখন দিদি জামাইবাবুর যে বন্ধু কেরালে বাড়ি, ওনাকে ফোন করেন। তো উনিও এনবিটিসি কুয়েতে, যে কোম্পানিটা আছে এনবিটিসি কুয়েত, ওই কোম্পানিতে কাজ করতেন। তো উনি বললেন যে আমি তো বাড়ি এসেছি ছুটিতে, তো ইন্ডিয়া চলে এসেছিলেন উনি। আপনি একটু খালি ধৈর্য ধরুন আপনারা, আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। 10 মিনিট পরে আবার ফোন করেন যে প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে, যে বসত ভিটাটায় উনি থাকতেন, মানে ওই ফ্ল্যাটটায় যেটাই থাকতেন, অগ্নিকাণ্ড প্রচুর হয়েছে। আপনারা ইয়েতে দেখে নিন, নিউজ চ্যানেল যেগুলো আছে সেটাই দেখুন, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করুন গুগলে। তো আমরা প্রথম দিদি আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে, যে ফ্ল্যাটটাই ছিলেন জামাইবাবুরা। তো তারপরে মর্মাহত হয়েছি, পুরো শোকাহত পুরো ফ্যামিলি আমরা। ওনার একজনই মেয়ে, তো এই বছর এইচএস দেবে। উনি 20 বছর। কে মৃতদেহ কালকে সম্ভবত ঢুকবে। কারণ আমাদের যে ইয়ে আছে, যে কোম্পানির যে এইচআর আছে, ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন উনি 2:30টার দিকে দুপুর। ওনারা বলেছেন যে এখন বর্তমান মৃত্যু সংবাদটা উনি দিয়েছেন, এবং তারপরে বলেছেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে কখন মৃতদেহ যাচ্ছে এয়ারপোর্টে, বা কি করতে হবে করণীয় আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া হবে।